তো গাইস, দিনটা ছিল বাড়ি যাওয়ার দিন, তাই সেদিন ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে গিয়েছিল বাড়ি যাওয়ার এক্সাইটমেন্টে। আর কিছু না ভেবে আমি তাড়াতাড়ি কাজ শেষ করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর হ্যাঁ, মাসের অনেক দিন পর বাড়ি যাচ্ছি, তো একটু বেশ ভালো লাগছিল। এই অনুভূতিটা তারাই বুঝবে যারা কাজের জন্য বাইরে থাকে। তো যাই হোক, আমি চলে এসেছিলাম সোনারপুরে। তো এখানে এসে স্টেশনে ওয়েট করতে দেখি আমাদের শিয়ালদা লোকাল ঢুকে যায় সঙ্গে সঙ্গে। তো ফাইনালি আমি ট্রেনে উঠে পড়ি আর ট্রেন থেকে নেমে পড়ি পার্ক সার্কাস। তো তারপর চলে যাই আমি ওখান থেকে বাস ধরার জন্য, আর ফাইনালি বাস আমি পেয়েও যাই। ভাগ্যটা সেদিন ভালো ছিল, তাই আমি ফাঁকা বাসে ছিলাম আর জানালার ধারে সিট পেয়েছিলাম। তো না হলে ভাই আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয় 2-2.5 ঘন্টার রাস্তা। তো যাই হোক, আমি আর এদিক সেদিক না তাকিয়ে চলে আসি বাড়ি। আর এসে দেখি মা আমার কাকার ছেলেটাকে নিয়ে আছে। তো ভাই, একে দেখতে কিউট হলে কি হবে, এ দুষ্টুমির দিকে 1 নম্বরে এগিয়ে থাকে। তো যাই হোক, ও ঝপাস করে আমার কোলে চলে এলো। তারপরে চলে এলাম একদম ঘরের ভিতরে। তো এখানে এসে দেখি দাদাও আমার পেছু পেছু চলে এসেছে। তারপর হঠাৎ করে আমার বিছানায় চোখ পড়ে যায়, আর দেখি ভাই কেউ একজন বাম্পার হয়ে শুয়ে আছে। ওটা আর কেউ না, আমার বৌদি। তো তারপরে একে আমি অনেক ডান্সের জন্য রিকোয়েস্ট করি। আমি এতটা রিকোয়েস্ট করেছিলাম, পাড়ার ফাংশনে এতটা রিকোয়েস্ট করিনি। আমরা ততক্ষণ ডান্স করি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো।